নবীজি বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সাকামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেছেন যুবক আছো তোমরা এই সময়কে মূল্য দাও। যুবক আছো নামাজ পড়ো, যুবক আছো এখনই আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। যুবক আছো এখনই আমার তরিকা ধরো। যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো। যুবক আছো এখনই নামাজে যাও। যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো। যুবক আছো তুমি এই মুহূর্তে আল্লাহর দ্বীনের সাথে তুমি লেগে থাকো, দিন কায়েম করার চিন্তা ভাবনা করো। ও যুবক, যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায়, বৃদ্ধ হয়ে গেলে পরে সেই ইবাদত করা যায় না। নিজের চোখেই তো আপনারা প্রতিনিয়ত দেখেন বৃদ্ধ মানুষেরা তাদের গায়ে শক্তি থাকে না, যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না। আজ থেকে 2 বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কাতুল মুকাররমাতে, আমাদের সাথে যারা সাথী ছিলেন, অনেকজন সাথী তো ছিলেন, একজন মুরব্বী মহিলা ছিলেন। সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম আমরা যখন তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, পিছন দিকে তাকায় দেখি মুরব্বী মহিলাটা পড়ে গেছে। এই মুরব্বী মহিলা আর তাওয়াফ করতে পারলো না। এই মুরব্বী মহিলার তাওয়াফ আর ভাগ্যে জুটলো না, নিজে নিজে আর তাওয়াফ করতে পারলো না। যুবক ভাইরা, এখন যে আপনি ইবাদত করবেন সেই ইবাদত বৃদ্ধ হয়ে গেলে করা যায় না। এখন মনের মতো করে জিকির করা যায়, বৃদ্ধ মানুষ মনের মতো জিকিরও করতে পারে না। হ্যাঁ, কিছু লোক আছে যারা আল্লাহর ওলি, সব সময় তাদের জিহ্বা নড়তে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু জীবন যেইভাবে পার করবেন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন, ওইভাবে আপনার মৃত্যু হবে। তামুতুনা কামা তাহিয়াউনা, নবীজি বলেছেন জীবন যেইভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে। আর যুবক ভাইরা, জীবন কিভাবে কাটাচ্ছেন? প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন, প্রতিনিয়ত আপনার জীবনটা হলো মাদকের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, বাবার সাথে জড়িত, গাঁজার সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত, জোয়ার সাথে জড়িত। আমার যুবক ভাইরা, আমিও তো যুবক, আপনিও তো যুবক। আমারও মাঝে মধ্যে মনে চাই শার্ট প্যান্ট পরতে, কিন্তু আমি পরবো কেন? পরবো না, আল্লাহর দিনের জন্য আমি এটাই পরবো যেটা আল্লাহ বলেছেন, রাসূল করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমার প্রাণের যুবক ভাইরা, আপনাদের মনে চাইবে একটা, কিন্তু তা করা যাবে না। যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যেই গাছ লাগাবে, যেই বৃক্ষ লাগাবে, এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে। আমার প্রাণের যুবক ভাইরা, সবাই চলে যায়, এই সময় কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি নাই। বাবাজি রে, আমার যুবক ভাইরা, যখন নাকি মানুষ বৃক্ষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না। ধান খেতে কৃষকেরা ধান ক্ষেত লাগায়, এই ধান খেতে গিয়েই কিন্তু মানুষ চাউল খায় না, ভাত খায় না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কষ্ট করে কাজ করার পরে 4 মাস 5 মাস 6 মাস পরে এই ধানগুলো গোলা ভরে নিয়ে যায় ঘরে। এই ধানগুলো আবার 6 মাস আরামে বসে খায়। আমার প্রাণের যুবক ভাইরা, এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যা রোপণ করবে তোমরা তাই পাবে আখিরাতে। দুনিয়াতে রোপণ করলে তুমি আপেল গাছ জান্নাত পাবে। আর যুবক ভাইরা, জান্নাতে তুমি আশা করবে, আর গাছ লাগাবে জাহান্নামের গাছ, আর গাছ লাগাবে জান্নাতের গাছ। না রে বন্ধু না, আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে গাছ যেটা লাগাবা ওইটার ফল তোমাকে দিবে। এখন আমরা প্রতিনিয়ত হারাম খেয়ে খেয়ে জাক্কুমের গাছ লাগাচ্ছি, কাঁটাযুক্ত গাছ আমরা লাগাচ্ছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম দিবেন। জাক্কুম কেন এতক্ষণ ধরে আমি বলতেছি? আল্লাহ জাক্কুমের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন। জাহান্নামে যখন মানুষ চলে যাবে, এই যে দুনিয়াতে যারা হারাম খেয়েছে, নামাজের দ্বারা নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বাইরে কথা বলেছে, মাগফিরের বিরুদ্ধে কথা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেবে, 1000 বছর
পর্যন্ত জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, প্রভু গো পানি দাও, পানি দাও, খাবার দাও। 1000 বছর পরে আল্লাহ জবাব দিবে, কিন্তু বান্দারে এই পানি আর ওই পানি না। আরে প্রতিদিন কত গ্লাস পানি আপনি খান, কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কয়দিন? মনে মনে আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করেছেন কয়দিন? পানি তো আল্লাহ পান করায়, রিজিক তো আল্লাহ দেয়। আর বন্ধু, আল্লাহ যদি পানি না দিতেন কেমনে বাঁচতেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দিতেন কেমনে বাঁচতেন? আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কয়দিন করেছেন? আরে হঠাৎ করে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করলে হবে না। কতটুকু আপনি আল্লাহ পাকই রিজিক নিয়েছেন সেই চিন্তা আপনি করেন। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিবে, ফারিকুন ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার সারা দিবে। ঠিক আছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে কত গ্লাস পানি আমি তোরে দিয়েছিলাম। বান্দারে সকালে পানি পান করেছিলি, দুপুরে পানি পান করেছিলি, রাতে পানি পান করেছিলি। আরে বান্দা শুধু পানি নয়, দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকর আদায় করিসনি। আরে বান্দারে আজকে তোর পানি এত প্রয়োজন, দুনিয়াতে যদি পানি পান করি, আমার শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতি, যদি আমার শুকরিয়া আদায় করি, কোরআনের সাথে তোর দিলটারে লাগায় রাখতি, মসজিদের সাথে দিলটারে লাগায় রাখতি, আজকে তোরে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে তোরে এমন পানি পান করাতাম যেই পানি মধুর চেয়েও মিষ্টি, যেই পানি দুধের চেয়েও আরো স্বচ্ছ। এত মজার পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে পান করাতাম, যেই পানি পান করলি 50,000 বছর আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। কিন্তু আজকে 1000 বছর ধরে তুমি কাঁদো জাহান্নামে, তুমি কাঁদো পানির জন্য। বান্দারে আজকে তোরে আর সেই দুনিয়ার মতো সুন্দর মজার পানি দেওয়া হবে না। বান্দারে তোরে পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, যেই পানি বান্দাকে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়ি পেটের ভিতরে যা আছে, বুকের ভিতরে যা আছে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যাকুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। এই ফল যখন বান্দা পান করবে, বান্দার গলা কাঁটা বেঁধে যাবে, বান্দার গলার অবস্থা খারাপ হয়ে যাবে, দেহের অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো দেহ অসুস্থ হয়ে যাবে। বান্দারে ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা এই জন্যে দুনিয়া থাকাকালীন অবস্থায় বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্যে। আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, আমার গোলামি ছাড়া কারো গোলামি তোমরা করবে না। নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এই সময় তোমাদেরকে দেওয়া হয়েছে কর্মক্ষেত। তোমরা এখানে যে বীজ রোপণ করবা, এই বীজটা বড় গাছ হয়ে বড় বৃক্ষ হয়ে জান্নাতে তোমরা পাবা, এই গাছের ফল তোমরা জান্নাতে পাবা। তোমরা সুতরাং হালাল মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, পিতামাতার খেদমত করো, মানুষের সাথে ভালো কথাবার্তা বলো। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী তাহলে এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন? দুনিয়া কি আরামের জায়গা নাকি দুনিয়া জান্নাতের কর্মক্ষেত? কিসের জায়গা? জাহান্নামের কর্মক্ষেত। বুঝতে হবে, আলোচনা শুধু শুনলে হবে না। দুনিয়াটি কি আরামের জায়গা, সুখ শান্তির জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। অন্য হাদিসে নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফিরদের জন্য জান্নাত, কাফিরদের জন্য কি জান্নাতি। মানুষ বললে আমি অনেক সময় বলি যে যারা জান্নাতি বললে অনেক সময় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই হাদিসের পরিভাষায় যারা দুনিয়াতে যারা জালেম, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তারাও তো জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? বোঝেন নাই মনে হয়? তারা কেমনে জানে? তারা দুনিয়ার জান্নাতি। কিন্তু আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? যদি আমাদের জীবনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি, আমাদের জীবনে কোরআন সুন্নাহ যদি চলতে না পারি, এই যে টিস্যু আমি যেইভাবে ফেলে দিলাম, এইভাবে আমার জীবনকেও ঝেড়ে ফেলে দিতে হবে। এই জীবন দিয়ে কোনো লাভ নাই। সুতরাং
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের আবরুল হক আসিফ ভাই প্রায় কাছাকাছি চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাইরা তো বসে আছেন আবরুল হক আসিফ ভাইকে দেখার জন্য, ঠিক না বলেন? আবরুল হক আসিফ ভাই আসতেছে, ইনশাল্লাহ আসবে, অনেক কথাই বলবে আপনাদেরকে নিয়ে। আবরুল হক আসিফ ভাই তো খুব হাসি খুশি মানুষ, ইনশাল্লাহ আসবে। এবং উনি অসুস্থ, আল্লাহ পাক যেন শিফা কামেলা আজলা কুল্লা নসিব করেন, জন্য আমিন। অলরেডি রিসিভ করার জন্য এখন আমার যুবক ভাইরা যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেক বাইকের লোকেরা অর্থাৎ মোটরসাইকেলের লোকেরা এখানে উপস্থিত, যারা আমাকে নিয়ে এসেছিলেন। এখন আবরুল হক আসিফ ভাই আসবে, আপনারা যারা এখানে আছেন, যারা মোটরসাইকেলের মালিক, যারা এরা যান, যারা মোটরসাইকেলের মালিক আর কি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার যুবক ভাইদের অনেক মোটরসাইকেল আছে, আল্লাহ পাক সবাইকে মোটরসাইকেলের মালিক বানায় দেন। তবে যাদের সমস্যা হবে, যারা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, এদেরকে আল্লাহ মোটরসাইকেলের মালিক না বানায়, বোঝেন নাই?